এবার ক্রোক করা হলো সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জে ২৪ কাঠার উপর নির্মিত বাংলো। ক্রোকের পর এটি সিলগালা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের হাতে হস্তান্তর করে দুদক। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। বেনজির আহমেদের বাংলো বাড়ি ক্রোকের পরই বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো তাদের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। দূর থেকে যে কারো চোখে পড়বে লাল রঙের দৃষ্টিনন্দন এ ভবনটি। বাড়িটি দৃষ্টিনন্দন করতে কোটি কোটি টাকা খরচ করেন বাড়ির মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদ। স্থানীয়রা জানান, ঢাকা, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে রিসোর্ট বাড়ি থাকার পরেও এখানে সময় কাটাতেন বেনজির আহমেদ। চালাপ করি যে এরা আসলো, এটা কেটা কারে নিয়ে আসলো না অন্য মানুষ। উনি বললো যে না এটা ওয়াইফ, আর দুইটা মেয়ে দেখছেন, এই দুইটা হলো হ্যার মেয়ে। পুলিশ প্রোটোকল নিয়ে আসতেন, যেহেতু উনি সাবেক আইজিপি ছিলেন, উনি আইজিপি থাকা অবস্থায়ও এখানে এসেছেন দু একবার। আদালতের আদেশে শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির ২৪ কাঠার উপর নির্মিত বেনজির আহমেদের এই বাংলোটি ক্রোক করে দুদকের একটি দল। প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে চারপাশে ঘুরে দেখার পর দৃষ্টিনন্দন ভবনটির ভেতরে ঢুকতে চায় অভিযানে আসা দলটি। তবে বাড়িটির দুটি দরজায় অত্যাধুনিক লক সিস্টেম থাকায় ভেতরে প্রবেশ করতে পারেনি কেউ। ভেতরে না ঢুকেই সিলগালা করা হয় ভবনটি। ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে। এখানে এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী ৩ দিনের মধ্যে আবার হয়তো আসবো, এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করব। ক্রোকের পর বাড়িটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে দুদক। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে রিসিভার নিয়োগ করেন। তার প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক এবং জেলা প্রশাসনের টিম কর্তৃক দুদকের সহায়তায় আজকে এই জায়গাটা ক্রোকাদেশ প্রতিপালিত হলো। ইতোমধ্যে আদালতের আদেশে বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্ট ও বান্দরবনের ২৫ একর জায়গা ক্রোক করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে দুদক। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। বেনজিরের মতো যারা আছেন এরা কিন্তু আমাদের দেশের আইকন। কিন্তু দেখেন, এরাই যদি দেশকে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দেয়, তাহলে এই দেশ একসময় শেষ হয়ে যাবে। এই বেনজিরের মতো যারা আছেন এদের কারণে কিন্তু আমাদের ড্রেইন হচ্ছে, অর্থাৎ আমাদের দেশের মেধাগুলো পাচার হয়ে যাচ্ছে। আমরা যারা উচ্চশিক্ষা শেষ করে একটা প্ল্যাটফর্মে আসতে চাচ্ছি, এই বেনজির রহমানের উদাহরণ আসলে কিন্তু আমরা পিছিয়ে যাই। বেনজিরের মতো আরও যারা আছেন তাদের সম্পদগুলোকে এইভাবে বাজেয়াপ্ত করে রাষ্ট্রত্ব করা হোক। বেনজির আহমেদ, যিনি পুলিশের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন, আইজিপি ছিলেন, উনি এত সম্পদের পাহাড় করছেন এবং উত্তরায় 2-3টা প্লট, একটা প্লটের দামে শুনছি 22 কোটি টাকা তার স্ত্রীর নামে। তারপর তার সন্তানের নামেও প্লট আছে। তারপর তিনি গোপালগঞ্জ রিসোর্টস বিশাল এরিয়া জুড়ে, তারপর চট্টগ্রামে রিসোর্টস কয়েকশো বিঘা জমির উপরে। তো একজন সরকারি কর্মকর্তা হিসাবে উনি কত টাকাই বেতন পেতেন। উনি যে এত সম্পদের, এগুলো তো আসলে সাধারণ জনগণের এই সম্পদ। একটা ব্যাপার সামনে আসতেছে বলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বেনজির আসছে বা মতিউর আসছে, এই জন্য আমরা তাদের ব্যাপারটা জানতে পারতেছি। কিন্তু তাদের মতো আরও অনেকেই আছে যারা আসলে এখনও স্পটে আসে নাই, টাইমলাইটে আসে নাই, যে কারণে আমরা বুঝতে পারি না। তো তাদের এগুলো বাজেয়াপ্ত করা কিংবা তাদের জন্য এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া অবশ্যই হচ্ছে অন্যদের জন্য একটা সতর্কবার্তা হতে পারে, যে কারণে তাদের দেখে যাতে অন্য যারা এই ধরনের প্ল্যানিং করতেছে কিংবা এই ধরনের একটা প্রসেসের মধ্যে আছে তারা যাতে এটা সাহস না করে, কিংবা এই ধরনের এই যে অর্থের যে যোগানটা এটার ক্ষেত্রে যাতে তাদের ভ্যালিড সোর্সটা আসলে ভ্যালিড কিনা সেই ব্যাপারে একটা কনসিডারেশন তাদের থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা উচিত। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেনজির আহমেদের বাংলো বাড়ি ক্রোক করেছে সরকার। এ নিয়ে কি বলছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ? চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। দুর্নীতি দমন কমিশন বা যারা সরকার যারা রয়েছেন বা সরকারে যারা থাকেন
তারা এই বিষয়ে আসলে কোনো কথা বলেন। তারা মুখ দিয়ে খালি বলেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিব, আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিব, কিন্তু আসলে সেটা কিন্তু চোখে পড়ে না। যে কারণেই কিন্তু যারা সরকারে থাকেন বা যারা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকেন তারা কিন্তু এইভাবেই আসলে দুর্নীতি করেন। যদি কেউ দুর্নীতি করে থাকে, এরকম সঠিক তদন্ত করে যদি এরা দুর্নীতি সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে সুস্পষ্টভাবে এদের বিচারের আওতায় বিচার করা উচিত। কারণ এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং পুলিশ ডিপার্টমেন্ট একটা সুনামের এবং মানুষের বিশ্বাস তো আস্থার জায়গায়, সেটাও প্রশ্নবিদ্ধ হয়। সেই ক্ষেত্রে আমার মতামত এটা যে যদি অবশ্যই সে দোষী হয়, তাহলে এটা সঠিক তদন্তর মাধ্যমে দেশের স্বার্থে, জনস্বার্থে, মানুষের স্বার্থে এটার সঠিক বিচার হোক। তো ওনার সম্পদটা নিশ্চয়ই একদিনে হয় নাই, এটা আস্তে আস্তে ধাপে ধাপে হয়েছে। তা দুদক একটা স্বাধীন সংস্থা, এরা কারোর মুখেপেক্ষী না। তাই এরা এতকাল শুধু তো বেনজির ভাই নয়, আরও কর্মকর্তারা আছে, রাষ্ট্রের অনেক পর্যায়ে আছে, যারা পদের বদৌলতে তারা দেশের কোটি কোটি টাকা বিদেশে বাড়ি বানাচ্ছে, দেশে করতেছে। তো আমার একটা কথা যে এইগুলো শুধু বেনজির ভাইয়ের ভিতর জন্য সীমাবদ্ধ না থাকে, আর বেনজির ভাইয়ের সম্পদটা কি আসলে ওনার ব্যবসার দ্বারা হয়েছে কিনা এটাও ওনাকে দেখতে সুযোগ দিতে হবে। যেহেতু ওনার সম্পদ তো একটু একটু না অনেকই আছে, এটা আমি চাই যে উনিও যেন একটু সুযোগ পায় ওনার এই সম্পত্তির ব্যাখ্যা দেওয়ার জন্য। যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যে সম্পত্তি রয়েছে সারা বাংলাদেশে, সেগুলি অনুসন্ধানের পর সেখানে যে প্রশাসন অনেকগুলোর সম্পত্তি এই তত্ত্বাবধানে নিয়েছে। এর অংশ হিসেবে কিন্তু বান্দরবানে যে বেনজির আহমেদের যে সম্পত্তি ছিল সেটিও যে 25 একর জায়গা, কয়েক কোটি টাকার যে জায়গা, সেটিও বান্দরবানে প্রশাসন তত্ত্বাবধানে নিয়েছে। তবে এই বিষয়টি নিয়ে আমরা এখন বান্দরবানের স্থানীয় লোকজন কি বলছেন, চলুন আমরা এটি দেখে আসি আমাদের কথায়। বর্তমানে বিভিন্ন জেলা সদরও আছে, বিভিন্ন জায়গায় আছে, সারা দেশে যেখানে আছে, এটা যদি সরকার তড়িৎ গতিতে করে আমার মনে হচ্ছে যে আরও বেশি ভালো হবে, গরিব মানুষ অত্যন্ত উপকৃত হবে। এটা সরকারকে অনেক ধন্যবাদ। দুর্নীতি দমন কমিশন সারা দেশে দুর্নীতির অভিযান চলছে খুব দুর্দান্তভাবে। এখন যারা আমরা যেটা বলি আর কি, দুর্নীতিতে যারা রাঘব বোয়াল বড় বড় দুর্নীতিবাজ ধরা পড়ছে, এই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি বান্দরবানেও যাদের এই দুর্নীতির সম্পদ রয়েছে সেগুলোও বাজেয়াপ্ত করেছে সরকার, সেটি প্রশাসন এটা নিজেদের দখলে নিয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াতে আমাদের বান্দরবানেও বেশ কয়েকজনের, আমি নাম বলতে চাচ্ছি না, আমাদের বান্দরবানেও বেশ কয়েকজনের নাম চলে আসছে। হয়তো অচিরেই তাদেরকে হয়তো দুদকে ডাকা হতে পারে এবং ডাকা উচিত, কারণ দুর্নীতি করে কাউকে পার করা কোনো রকম সুযোগ নাই। 2008 থেকে 2024 এই দীর্ঘ সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ দুর্নীতির কোনো অভিযোগ তুলতে পারেননি। তিনি সারা বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে যত ধরনের আইনগত পদক্ষেপ আছে সেগুলো নিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।